আপনি একটু বলেন যে এই যে আমাদের উৎসব, এই উৎসবে আমরা তো গান শুনছি ফাঁকে, আপনি একটু বলবেন সেটা হচ্ছে যে এই উৎসবে ধরেন এখন তো ইলিশের মৌসুম না, না বাংলাদেশে সব জায়গায় ইলিশ পাওয়াও যায় না, কিন্তু এই সময়টাতেই এই উৎসবে ইলিশটা কি করে ঢুকলো? এটা তো একটা মানে এখন তো অভিজাতের একটা খাবার। কিভাবে ঢুকলো? এটা নিয়ে কিন্তু আমরা অনেক দিন ধরে কাজ করেছি, প্রতিবাদ করেছি। ওই যে বলছে না যে মিলন হবে কত দিনে, এই মিলন না হওয়ার কারণ, মিলন না বোঝার কারণে এটা চাপিয়ে দেয়া হয়েছে। যে কিছু মানুষের মনে হয়েছে যে আপনার এই চৈত্র সংক্রান্তি পহেলা বৈশাখে মানে পান্তা ভাতের সাথে ইলিশ খাওয়া যায়, যদিও এটা বাংলাদেশের কোনো গ্রামে প্রচলিত নয়। আমাদের প্রচলিত হচ্ছে বিভিন্ন ধরনের তিতা জাতীয় শাক খাওয়া, কেন মাছে যেটা ভাতে সেটা হচ্ছে বাঙালি যে বলে মাছে যে? ভাতে বাঙালি, কিন্তু না এই সময়ে চৈত্র সংক্রান্তিতে নয়, যে এই সময় আসলে এটা খাওয়ার প্রচলন নেই। যেমন আপনার কুষ্টিয়া অঞ্চলে আমরা দেখেছি যে মানে আপনার এই হেলাঞ্চা, থানকুনি, গিমা, বথুয়া এই সময়টা খাবে, বা পাহাড়ে পাঁচজন খাবে কাঁচা টক। কারণ এই সময় তো একটি বসন্তের মানে বসন্ত থেকে আপনি গ্রীষ্মকালে যাচ্ছেন, ঋতুর একটা বিষয় আছে। এই সময় হাম হয়, বসন্ত হয়, এখন হাম হয়েছে না, এই সময় সাধারণত আপনার এই রকমের খাবার খেতে হয় যে খাবার শরীর ঠান্ডা রাখে। তো এই পান্তা ভাতের একটা বিষয় আসছিল, তো ইলিশকে চাপিয়ে দেওয়া হয়েছে, রং চাপিয়ে দেওয়া হয়েছে না, যে বৈশাখের রং শুধু লাল, হচ্ছে যে আপনার সাদা, কখনো কোনো ঋতুর রং বলে দেওয়া হইতেছে আপনার হলুদ, কখনো হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন, এমনিতেই তো রঙের বাইনারি আছে, যে আপনার নীল এবং গোলাপি দিয়ে একটি বাইনারি আছে, যে ছেলেদের রং, মেয়েদের রং, এটার বিরোধিতাও আছে। তো এইগুলা প্রত্যেকটাই কিন্তু ঘটছে। এখন ইলিশ নয় কেন এই সময়? কারণ এটা ইলিশের প্রজনন ঋতু। এই যে লালন সাইজি যে গানে আসলে বলছেন যে আপনার মিলন হবে কত দিনে, এবং এই যে মিলন মানে পানির সাথে মাছের মিলন যদি ঘটে, তখনই তো সংস্কৃতির পাতে, আমার রান্নার পাতে আসলে এটা আসবে। এবং যেটা আমি শেষ করে দিতে চাই, যে আমরা যে এই বিচ্ছিন্নতার দিকে যাচ্ছি, খণ্ড বিখণ্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আবারও মনের মানুষের সাথে মিলন হতে হবে। আমাদের প্রাণ প্রকৃতি মানুষ এবং আমাদের চাতকের মতো আসলে আমরা চেয়ে আছি যে কবে সেই মিলন ঘটবে। তবে সবাইকে চরণ দাসী হতে হবে, নতজানু হতে হবে। সেটা এইটাই সর্বজনের আকাঙ্ক্ষা, যে নতজানু হওয়া নিজের সংস্কৃতি শেকড়ের প্রতি, নিজের মানুষ, নিজের প্রকৃতির প্রতি। ধন্যবাদ পাভেল পার্থ, আপনাকে ধন্যবাদ।